নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বাংলার প্রকল্প। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিওতে রয়েছে লক্ষ্মী ভাণ্ডার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আপডেট। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা কবে দেওয়া হবে, নতুন আবেদনকারী যারা রয়েছেন তাদের টাকা কবে দেওয়া হবে, কারা কারা ডবল টাকা পাবেন এবং কোন কোন জেলায় আগে টাকা ঢুকবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম একটি জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 2021 সালের 1 সেপ্টেম্বর এই প্রকল্পটি শুরু হয়। এর উদ্দেশ্য হল রাজ্যের গৃহিণী ও অর্থনৈতিকভাবে দুর্বল মহিলাদের মাসিক আর্থিক সহায়তা প্রদান করা, যাতে তারা নিজস্ব খরচ পরিচালনা করতে পারেন এবং পরিবারের আর্থিক স্বনির্ভরতা গড়ে তুলতে পারেন। সমীক্ষা করে দেখা গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকায় মা বোনেরা তাদের বাচ্চার পড়াশোনা থেকে শুরু করে নিজেদের গৃহস্থালির কাজে হাত খরচ হিসেবে ব্যবহার করছেন। এই প্রকল্পের আওতায় সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1000 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা 1200 টাকা করে পান। 25 থেকে 60 বছর বয়সী মহিলারা এই সুবিধা পাওয়ার উপযোগ্য। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প রাজ্যের মহিলাদের অর্থনৈতিক ক্ষমতায়নের পথে একটি বড় পদক্ষেপ। বর্তমানে 2,21,00,000 মহিলাদের প্রতি মাসে টাকা দিচ্ছে রাজ্য সরকার। বিগত দুয়ারে সরকার ক্যাম্পে 3 লক্ষেরও বেশি মহিলারা নতুন করে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন। তাহলে আগামী দিনগুলোতে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের উপভোক্তার সংখ্যা কিন্তু আরও বাড়তে চলেছে, তা বোঝা যাচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রতি মাসের 3 থেকে 10 তারিখের মধ্যে কিন্তু দিয়ে দেয় রাজ্য সরকার। প্রতি মাসে মহিলারা চিন্তায় থাকেন কবে আসবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা। তার কারণ হচ্ছে বর্তমানে প্রতি মাসে সকল মা বোনেরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা সময় মতো পাচ্ছেন না। কোনো মা বোনেদের 1 মাসের টাকা বাকি রয়েছে, আবার কোনো মা বোনেদের বাকি রয়েছে 2 মাসের টাকা। যে সমস্ত মা বোনেদের ফেব্রুয়ারি অথবা মার্চ মাসের টাকা বাকি রয়েছে তাদের চিন্তার কোনো কারণ নেই। আপনারা সমস্ত টাকাতে কিন্তু পেয়ে যাবেন এই এপ্রিল মাসে। এপ্রিল মাসের টাকা দেওয়ার তারিখ ঘোষণা করে দিল নবান্ন। এপ্রিল মাসে কত তারিখ থেকে উপভোক্তাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে এবং নতুন আবেদনকারী যারা এবারে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তারা কবে টাকা পাবে বিস্তারিত আলোচনা করা হলো আজকের ভিডিওতে। নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে পাওয়া খবর অনুযায়ী এপ্রিল মাসের 4 তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে। তবে টাকা দেওয়া শুরু হলেও সকলের অ্যাকাউন্টে একসাথে কিন্তু টাকা আসবে না। নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর পাওয়া গিয়েছে এপ্রিল মাসের টাকা কিন্তু ধাপে ধাপে দেওয়া হবে। প্রথম দফার টাকা পাঠানো হবে বীরভূম, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, দার্জিলিং, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, নদিয়া, মালদা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হাওড়া, কোচবিহার, হুগলি ও বর্ধমান সহ বেশ কিছু জেলায়। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা 2025 সালের জানুয়ারি মাসে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদের কবে টাকা আসবে। নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর পাওয়া গিয়েছে যে সকল নতুন আবেদনকারী রয়েছেন তো তাদের ডকুমেন্ট যাচাই বাছাইয়ের কাজ কিন্তু এখনও সম্পূর্ণ হয়নি। তবে যাদের ডকুমেন্ট ভেরিফিকেশান সাকসেসফুল হয়েছে এবং যারা ভেরিফিকেশান সাকসেসফুলের মেসেজ পেয়ে গেছেন ইতিমধ্যে, তো আশা করা যাচ্ছে তারা কিন্তু এই মাস থেকে টাকা পেতে শুরু করবেন। আর যাদের এখনও ডকুমেন্ট ভেরিফিকেশান সাকসেসফুল হয়নি তাদের অপেক্ষা করতে হবে। অপরদিকে যারা নতুন করে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, জয় জোহর, তপশিলি বন্ধু এই সমস্ত প্রকল্পের জন্য আবেদন করেছেন তাদেরও টাকা দেওয়ার প্রসেস খুব তাড়াতাড়ি শুরু করা হবে। এছাড়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো নিয়ে সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে সামনে কিন্তু রয়েছে বিধানসভা ভোট, অর্থাৎ 2026 সালে কিন্তু বিধানসভা ভোট রয়েছে। আর এই ভোটের আগে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে। তবে শুধু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেই নয়, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ আরও অন্যান্য প্রকল্প যেমন বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, তপশিলি বন্ধু, যুবশ্রী প্রকল্প প্রভৃতি ভাতাতেও কিন্তু এই টাকার পরিমাণ বাড়তে চলেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন ও বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।